প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আরো একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 25 ও 26 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, এখানে বলছে 2.3 4 অঙ্ক পর্যন্ত সংখ্যার বিয়োগ। 4 অঙ্ক পর্যন্ত সংখ্যার বিয়োগ। আচ্ছা, বিয়োগ কম বেশি আমরা কিন্তু সবাই পারি, তাই না? ক্লাস 3তেও তোমরা কিন্তু বিয়োগ শিখে এসেছো। তো বিয়োগ শুরু করার আগে আমি, যদিও তোমরা এটা পারো, তারপর একটু মনে করাই দিই। কখনো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ যায় না। কখনো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ যায় না, সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ যায়, মানে দিতে হবে বা যাই। ধরো কথার কথা, এখানে 3, এখানে 8 বিয়োগ করতে বলছে, তাহলে এই 3 থেকে 8 কিন্তু বিয়োগ যাবে না, কিন্তু বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগ কিভাবে? এই 3কে তার দশক স্থানীয় মান বানায় নিতে হবে। তাহলে 3-এর দশক স্থানীয় মান কত? 13। 3-এর দশক স্থানীয় মান 13। তাহলে 3-এর দশক স্থানীয় মান হলো 13। তাহলে এই 13 থেকে আমরা কিন্তু 8 বিয়োগ করতে পারি। তাহলে 3কে ধরে নিতে হবে 13, অর্থাৎ দশক স্থানীয় মান 13 ধরে নিতে হবে 3কে। এখানে যদি 3 না থেকে যদি 4 থাকতো, তাহলে 4-এর দশক স্থানীয় মান 14। 4-এর দশক স্থানীয় মান 14। এখানে যদি 5 থাকতো, তখন এই 5-এর দশক স্থানীয় মান 15 ধরতে হতো। এখানে যদি 6 থাকতো, তাহলে 6-এর দশক স্থানীয় মান 16 ধরতে হতো, এইভাবে আর কি। তাহলে এখানে যখনই উপরে ছোট থাকবে, নিচে বড় থাকবে, এই ছোটটাকে তার দশক স্থানীয় মান ধরে নিতে হবে। যেমন 3-এর দশক স্থানীয় মান 13, তাহলে 13তে 8 আছে, কততে 13? তাহলে 8 মুখে বলি, 13 পর্যন্ত গুনি। 8, 9, 10, 11, 12, 13, 5-এ। তো এইভাবে আমাদের বিয়োগগুলো, আমি জাস্ট এটা বোঝানোর জন্য বললাম, এভাবে আমাদের বিয়োগগুলো করতে হবে। তাহলে চলো আমরা বিয়োগ করে ফেলি আস্তে আস্তে। দেখো, প্রথমে এখানে 230 থেকে 110 বিয়োগ করার কথা বলছে, তাহলে বিয়োগ করি। দেখো, এখানে 0, এখানেও 0, তাহলে 0 থেকে 0 বিয়োগ দিলে 0ই আসে। এরপরে এখানে 3, এখানে 1, তাহলে 3 থেকে 1 বিয়োগ যায়। 3 থেকে 1 বিয়োগ গেলে থাকে 2। এখানে 2, এখানে আবার 1, 2 থেকে 1 বিয়োগ যায়, 2 থেকে 1 বিয়োগ দিলে 1 হয়। তাহলে এটার ফলাফল হবে 120। এরপরে 2 নম্বরে 730 থেকে 210 বিয়োগ করতে হবে। তাহলে এখানে 0, এখানেও 0, তাহলে 0 থেকে 0 বিয়োগ দিলে 0। এরপরে এখানে 3, এখানে 2, 3 থেকে 2 বিয়োগ যাবে, কারণ উপরে বড়টা নিচে ছোটটা। তাহলে 3 থেকে 2 বিয়োগ দিলে থাকে হলো, 3 থেকে 1 বিয়োগ দিলে থাকে 2। ঠিক আছে? তো এরপরে দেখো, এখানে 7, এখানে আবার 2, তাহলে 7 থেকে 2 বাদ দিলে থাকে 5। 7 থেকে 2 বাদ দিলে থাকে 5, তাহলে উত্তর হবে 520। এরপরে 3 নম্বরে বিয়োগ করি। দেখো, এখানে 0, এখানে 0, 0 থেকে 0 বিয়োগ দিলে 0। এরপরে এখানে 6, এখানে 5, 6 থেকে 5 বিয়োগ দিলে 1। এখানে 7, এখানে 6, 7 থেকে 6 বিয়োগ দিলেও 1। এখানে আবার 6, এখানে আবার 4, 6 থেকে 4 বিয়োগ দিলে থাকে 2। তাহলে 2110। এরপর দেখো 4 নম্বর, এই যে 7 আছে, 7 থেকে 7 বিয়োগ দিলে 0, এটা তুমিও জানো আমিও জানি। 9 থেকে 9 বিয়োগ দিলে 0। 5 থেকে 3 বিয়োগ দিলে, 5 আছে কততে 3, তাহলে 5 মুখে বলো 3। 5 মুখে বলো 3 থেকে, মানে মুখে 3 বলবা, 5 পর্যন্ত গোনা আঙুলে। 4, 5, 2, তাহলে কত হয়? 200। এরপরে 5 নাম্বার, দেখো, এখানে আছে উপরে 7, নিচে 0। তার মানে এই 7 থেকে 0 বাদ দিলে, 7 থেকে 0 মানে কিছুই বাদ দিলে না, তাহলে ফলাফল কতই থাকবে? এই 7ই থাকবে। 8 থেকে 5 বিয়োগ করতে হবে, তাহলে 5 মুখে বলো, 8 পর্যন্ত গণো আঙুলে। 5, 6, 7, 8, 3-এ। এরপরে এখানে 9, এখানে 4, উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা বিয়োগ যায়। 9 থেকে 4 বিয়োগ দাও, 9 মুখে বলো। এরপরে 9 পর্যন্ত, মানে 4 মুখে বলো, 9 পর্যন্ত গণো। 4, 5, 6, 7, 8, 9, 5-এ, কততে? 5-এ, তাহলে 537। এরপরে 6 নাম্বার, 8 থেকে 5 বাদ দাও, কত থাকে? ওই একই, মুখে মুখে ইয়ে করো, থাকে হলো 3। এখানে 6 থেকে 0 বিয়োগ দিলে কত? ওই 6 থাকে, কিছুই বিয়োগ দিচ্ছে না, তার মানে ওইটি 6 থাকবে।
এরপর 5 থেকে 1 বাদ দাও, 5 থেকে 1 বাদ দিলে 4, আর এখানে কিছুই যেহেতু নাই তাহলে এখানে এই 2 নাম্বার 2463। এরপরে 7 নাম্বার, 6 থেকে 1 বিয়োগ দিলে, সরি 6 থেকে 5 বিয়োগ দিলে থাকে 1, 8 থেকে 1 বাদ দাও কত থাকে, 8 থেকে 1 বাদ দিয়ে দাও কত থাকে, 7 থাকে। 5 থেকে 2 বাদ দাও থাকে 3, 2 মুখে বলে তারপরে গণ দেখো 3 হয়, 2 3 4 5 3 হয়, ঠিক আছে। এরপরে 7 থেকে 3 বাদ দাও থাকে হলো 4371। এরপরে আমরা যাব 8 নম্বরে, এখানে 0 এখানে 0, 0 থেকে 0 বিয়োগ দিলে 0, এখানে 5 এখানে 7, তাহলে 5 থেকে 7 বিয়োগ যাবে না, কারণ 5 ছোট 7 বড়। তাহলে এই 5কে কি ধরে নিতে হবে, 5-এর দশক স্থানীয় মান কত, 5-এর দশক স্থানীয় মান 15। এই যে দেখো এখানে লিখে দিছি, এই যে 15। তাহলে 7 আছে কততে, 15। গণ 7 মুখে বলো, 15 পর্যন্ত গণ, 7 8 9 10 11 12 13 14 15 কততে, 8-এ। হাতে থাকে 1, ওই 1 তুমি যদি এখানে বসাও তাহলে এই 1 থেকে এই 1 বিয়োগ দাও কত থাকে, 0। 0 এখানে বসানোর দরকার নেই, তাহলে ফলাফল 80। এরপরে 9 নাম্বার, এখানে 0 থেকে 0 বাদ দাও কত থাকে, 0ই থাকে। এরপরে এখানে 3 এখানে 9, দেখো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়ার কথা বলছে, বাদ যাবে, যাবে না। তাহলে এই 3-এর দশক স্থানীয় মান ধরে নিতে হবে কত, 3-এর দশক স্থানীয় মান হবে 13। তাহলে 3কে 13 ধরে নিতে হবে, আর 3কে 13 ধরলে 9 আছে কততে, 13, 4-এ 13, তাই না, 9 10 11 12 13 কততে, 13, 4-এ 13। তাহলে 4 এখানে বসাও, হাতে থাকে 1, ওই 1 তুমি যদি এই চিপার মধ্যে একটু বসাই দাও তাহলে দেখো 5 থেকে 1 বাদ দিলে থাকে 4, তাহলে 440। এরপরে 10 নাম্বার, 10 নাম্বারে কি আছে, 10 নাম্বারে দেখো 5 থেকে 5 বিয়োগ দিচ্ছ থাকে হলো 0, এরপরে 5 থেকে 6 বিয়োগ দিচ্ছ, যাবে, যাবে না, কারণ 5 ছোট 6 বড়। তাহলে 5কে 15 ধরে নিতে হবে, তাহলে 6 মুখে বলো, 15 পর্যন্ত করো, সেই 7 8 9 10 11 12 13 14 15, তাহলে 9, ঠিক আছে 9। এটা কিন্তু 0, হ্যাঁ এটা 0, 9। হাতে থাকে 1, ওই 1 তুমি যদি এই 2 এর সাথে যোগ করো তাহলে 3, তাহলে এখানে আছে 4, এখানে হাতের 1 যোগ করলে 3, তাহলে 4 থেকে 3 বাদ দিলে থাকে 1, তাহলে 190। এরপরে 11 নাম্বার, দেখো 0 থেকে 0 বাদ দাও থাকে কত, 0 থাকে। এখানে আছে 8, এখানে আছে 4, তাহলে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তাহলে এই 4কে 14 ধরে নিতে হবে। তাহলে 8 মুখে বলো, 14 পর্যন্ত গুণ, 8 9 10 11 12 13 14 কততে, 6। হাতে থাকে 1, ওই 1 তুমি যদি এই 2 এর সাথে যোগ করো 3, তাহলে 5 থেকে 3 বাদ দিলে থাকে 3, 360, 300 কত, 60। এরপরে 12 নম্বর, দেখো এখানে আছে 3, এখানে আছে 6, তাহলে বিয়োগ যাবে না, তাহলে 3কে 13 ধরে নিতে হবে। তাহলে 6 মুখে বলো, 13 পর্যন্ত করো, 6 7 8 9 10 11 12 13, 7-এ 13। হাতে থাকে 1, ওই 1 তুমি যদি 7-এর সাথে যোগ করো হয় 8, তাহলে উপরে আছে 5, নিচে 1 যোগ করে হলো 8, তাহলে 8, এই 5কে কি ধরে নিতে হবে, 15 ধরে নিতে হবে, কারণ উপরে ছোট। তাহলে 8 থেকে 5 15 পর্যন্ত গোনা, 8 9 10 11 12 13 14 15 কততে, 7-এ। হাতে থাকে আবার 1, ওই 1 তুমি যদি এখানে বসাও মনে মনে, তাহলে এই 4 থেকে 1 বাদ দিলে কত থাকে, 3 থাকে, তাহলে 337। এরপরে 13 নাম্বার, 13 নাম্বার, তাহলে দেখো এখানে 0 আছে, নিচে আছে 1, এই 0 থেকে 1 বড়, তাহলে 0কে ধরে নিতে হবে 10, 0কে ধরে নিতে হবে 10। তাহলে 1 আছে কততে, 10, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 কততে, 9-এ 10। হাতে থাকে 1, ওই 1 তুমি যদি এই 2 এর সাথে যোগ করো তাহলে হয়ে গেল 3, তাহলে 3 আছে, আবার এই 0কে ধরে নিতে হবে 10, 3 আছে কততে, 10, 7-এ 10। হাতে থাকে 1, ওই 1 তুমি যদি 5-এর সাথে যোগ করো তাহলে হয় 6, 6 থেকে 6 বিয়োগ দিলে থাকে 0, আর এখানে যেহেতু কিছু না এখানে 3 বসায় দাও, তাহলে 3069। ওকে, এরপরে 14 নাম্বার, দেখো 7 আছে কততে, 12, 7 8 9 10 11 12, 5-এ হাতে থাকে 1, ওই 1 এটার সাথে যোগ করো 9-এর সাথে 10, তাহলে 10 থেকে 10 বাদ দিলে 0, হাতে থাকে কিন্তু 1, তাই কি না, এই একসাথে সাথে যোগ করো 8 হয়, তাহলে 8 আছে কততে, 13, 8 9 10 11 12 13, 5-এ 13, হাতে থাকে 1, ওই 1 4-এর সাথে যোগ করো, 4-এর সাথে যোগ করলে 5, 8 থেকে 5 বাদ দিলে থাকে 3। ওকে, তো এরপরে দেখো এই ছেলেটা বলছে
চলো কিভাবে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করা যায় তা পুনরালোচনা করি। প্রথমে একক স্থানের হিসাব করি এবং ক্রমান্বয়ে পরের স্থানগুলোর বিয়োগ সম্পন্ন করি। এই মেয়েটা বলছে, দেখো এই মেয়েটা বলছে হ্যাঁ, কিন্তু সরানোর সময় সতর্ক থাকতে হবে। আসলে তুমি যদি এইটুকু ভালো করে পড়ো দেখবা তোমার মাথা গুলে গেছে। আমি এই যে এটা এখানে যা বুঝাইছি, এই যে এই অংশে যা বুঝাইছি এইটুকু মনে রাখবা। উপরে যদি ছোট থাকে, নিচে যদি বড় থাকে, এই ছোট মানকে তার দশক স্থানীয় মানটা ধরে নিবা, তাহলেই অঙ্ক হয়ে যাবে। উপরে যদি 2 থাকে তাহলে ধরবা 12, উপরে যদি 1 থাকে তাহলে ধরে নিতে হবে 11, উপরে যদি 3 থাকে ধরবা 13, উপরে যদি 4 থাকে ধরবা 14, উপরে যদি 5 থাকে ধরবা 15। কিন্তু শর্ত একটা, উপরে ছোট সংখ্যা থাকতে হবে, নিচে বড় সংখ্যা থাকতে হবে। নিচে বড় সংখ্যা থাকলে, উপরে ছোট সংখ্যা থাকলে তখন উপরের এই সংখ্যাটাকে তুমি দশক স্থানীয় মানটা ধরতে পারবা। এই জায়গায় এটাই বুঝাইছে, ঠিক আছে। এখানে দেখো বলছে এককের স্থানীয় মান, এই যে দেখো এই 2 থেকে 8 কিন্তু বাদ যায় না, 2 থেকে 8 কিন্তু বাদ যায় না, এই জন্য এই 2কে ধরে নিতে হবে 12। এই যে দেখো 12 বিয়োগ 4 দিছে, এখানে লিখছে, দেখো এই লেখা দেখলে তোমার মাথা কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2 থেকে 8 বাদ যায় না, এই জন্য 2কে ধরছে 12। 8 আছে কততে 12, 4 12, হাতে থাকে 1। দেখো এখানে হাতে রাখা 1 বাদ দিয়ে এখানে 3 দিছে, দেখছো এইগুলা করলে তোমার মাথা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখো এই যে এখানে 13 থেকে 6 বিয়োগ করছে, কিন্তু তুমি ইজিলি কিন্তু করতে পারো, ওই হাতের একটা এই 6 এর সাথে যোগ করো, হয় 7। তাহলে 7 আছে কত, 7 বড় 4 ছোট, তাহলে 7 আছে কততে 14, 7 এ 14, এই যে 7 বসায় দিছে। এরপরে আবারও হাতে থাকে 1, ওই 1 3 এর সাথে যোগ করো, এই যে 3, 3 এর সাথে যোগ করে 6 থেকে 4 বাদ দাও, 2 থাকে। তাহলে এই জিনিসটাই দেখো এরা 5 দিছে, এই হাতে রাখার উপরে 5 দিছে, এখানে 5 দিছে, 3 দিছে, এইগুলা ঝামেলা করবে। আমি জাস্ট এতটুকু তোমাকে বুঝাইছি, এইটুকু তুমি মাথায় রেখো, তাহলে কি তোমার বিয়োগ আর বাঁচবে না, ঠিক আছে। তারপরে আমরা একটু পড়ি, দেখো আমরা 2 থেকে 8কে বিয়োগ করতে পারি না, তাই একটি 10 বা 10টি একক ঘরের দশকের ঘর থেকে এককের ঘরে নিয়ে আসি এবং 12 থেকে 8 বিয়োগ করি। এখানে আবার বলছে দশকের ঘর, আমরা 3 থেকে 6 বিয়োগ করতে পারি না, তাই এই 3কে দেখো দশকটি মানে 10টি 10 শতকের ঘর থেকে দশকের ঘরে নিয়ে আসি এবং 13 থেকে 6 বিয়োগ করি। মানে এটাই জাস্ট আর কি বোঝাইছে। এরপরে দেখো দেখো এখানে বলছে যে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বিয়োগ। গতকাল ফুটবল খেলার দর্শক ছিল 47,543 জন এবং আজকের খেলায় দর্শকের সংখ্যা 50,238। এই 2 দিনের দশকের সংখ্যার পার্থক্য মানে বিয়োগ। দেখো এই যে এখানে ওই আবার ওই দেখো কত বড় করে দেখো এখানে দিয়ে রাখছে এই পুরা পৃষ্ঠায়। আমরা এই জিনিসটা এত বুঝবো না, এত আমাদের বোঝার দরকার নাই, আমরা আগে অঙ্কটা ইজিলি করে নেবো, এরপরে আমরা জাস্ট খালি পড়ার জন্য রিডিংটা পড়ে নেব। এত বুঝতে গেলে তোমার মাথা গরম হয়ে যাবে, মাথার উপর দিয়ে কিন্তু সব দৌড় দিবে এবং অঙ্ক তুমি কিন্তু ভুল করে বসবা। এই জন্য আমি যেভাবে এখন করাই দেবো এইভাবে খালি মনে রেখে অঙ্কগুলা করবা, তোমার বিয়োগের অঙ্ক কোনোদিন ভুল হবে না, ঠিক আছে। তাহলে বিয়োগ করতে হয় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যা 50,238, ছোট সংখ্যা 47,543। তাহলে আমরা বড় সংখ্যাটা আগে উপরে লিখে ফেলব, 50,238, সরি 38 হবে, ওকে। 50,238 আর নিচে হলো 47,543। তাহলে এখন আমরা ওই আগের নিয়মে বিয়োগ করি। এই 8 থেকে 3 বাদ দেবো, বাদ যায় কারণ উপরে বড় নিচে ছোট, বাদ যায়, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তাহলে 3 মুখে বলো, 8 পর্যন্ত বলো, 3 4 5 6 7 8, 5-এ হাতে কিন্তু নাই। আবার এই দেখো এখানে আবার উপরে ছোট নিচে বড়, উপরে 3 নিচে 4, তাহলে 4 বড় 3 ছোট, তাহলে এই 3কে ধরে নিতে হবে 13। তাহলে 4 মুখে বলো, 13 পর্যন্ত করো, 4 5 6 7 8 9 10 11 12 13, 9 13, হাতে থেকে কিন্তু এবারে 1, ওই 1 তুমি 5-এর সাথে যোগ করলে হয় 6, তাহলে এই 2কে ধরে নিতে হবে 12। তাহলে 6 আছে কততে 12, 6 এ 12, হাতে থাকে আবারও 1, ওই 1 সাথে সাথে যোগ করো 8, তাহলে এই শূন্যকে ধরে নিতে হবে 10। তাহলে 8 আছে কততে 10, 2 এ 10, হাতে থাকে 1, ওই 1 তুমি যদি 4-এর সাথে যোগ করো হয়ে যাবে 5, 5 থেকে 5 বিয়োগ দিলে 0, তাহলে 2695। দেখো এই আমরা সহজ জিনিসটা দেখো, এই সহজ জিনিসটা দেখো তারা কয় ধাপে বের করছে, 1 ধাপ 2 ধাপ 3 4 5 ধাপে বের করছে। কিন্তু আমরা ইজিলি আমরা যদি একটু বুঝে থাকি যে আমার এই ছোট সংখ্যা থাকলে তার দশকের স্থানের মান ধরে নিতে হবে, এই জিনিসটা আমরা বুঝে থাকলে কিন্তু অঙ্কটা কিন্তু খুব ইজিলি, এত কিছু বোঝার কিন্তু প্রয়োজন আমাদের পড়ে না। এখানে বলছে দেখো দর্শক সংখ্যার পার্থক্য 2695, গতকালের তুলনায় আজকে দর্শকের সংখ্যা
বেশি। তাহলে দেখো এখানে বলছে কি, প্রথমটাই বলছে একক স্থানের মান, একক স্থানের মান কোনো সমস্যা নাই, কারণ উপরে বড় নিচে ছোট, এই জন্য 8 থেকে 3 বাদ দিয়ে 5 বানাইছে। এরপরে দশক স্থানের মান, দশক স্থানের মানে সমস্যা আছে অবশ্যই, উপরে ছোট নিচে বড়, এই জন্য সমস্যা। এই জন্য দেখো এই 3কে ধরে নিচে, এই যে দেখো 3কে ধরে নিচে 13, 13 থেকে 4 বিয়োগ দিয়ে বানাইছে 9। এরপরে দেখো শতক স্থানের মান, শতক স্থানের মানে সমস্যা আছে, হাতে কিন্তু 1 ছিল, ওই 1 এই 5-এর সাথে যোগ করে 6 করছে, কিন্তু এই যে দেখো এই যে এই যে 2, এই 2কে ধরে নিতে হবে 12, তাহলে দেখো এখানে আবার 11 থেকে 5 বিয়োগ দিচ্ছে। সহজ অঙ্কটা দেখো এখানে তোমাদের একটু মানে এটাও মানে একটু কঠিন, আমার কাছে মনে হয় একটু কঠিন, কিন্তু এখানে তুমি এই হাতের একটা 5-এর সাথে যোগ করে এই 2কে 12 ধরলে কিন্তু তোমার 6 কিন্তু উত্তর চলে আসে। ঠিক আছে, তো এইভাবে এই অঙ্কটা আসলে আমরা করব, আর আমি যেভাবে তোমাদের শিখাইলাম এইভাবে তোমরা করবা, কখনো বিয়োগের অঙ্ক ভুল হবে না। তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।